আজকে আমি যে পুকুরটার রিভিউ করছি সেই পুকুরটা হচ্ছে নবাববাড়ির পুকুর। ঠিক আছে, ঢাকা নবাববাড়ির পুকুর। এখানে মূলত দেখা যায় 5 টাকা করে এখন বর্তমানে 5 টাকা করে দিয়ে গোসল করা যায়। ঠিক আছে, এখানে গোসলের জন্য মানুষে 5 টাকা দিয়ে গোসল করে। তার পাশাপাশি দেখা গেল কিছুদিন পর পর এখানে একটা লটারির মতো টিকিট ছাড়ে। ঠিক আছে, যেরকম 20 টাকা 30 টাকা 100 200 কেউ হাজার হাজার টাকা দিয়ে যেরকম আমরা লটারি কিনি, ঠিক এরকমই এখানকার লটারিটা ওরকম হাজার হাজার টাকা লাগে না, অল্প কিছু টাকা দিয়ে একটা লটারির টিকিট কিনে দেখা গেল এখানে যারা বসে রয়েছে সবে ওরকম লটারির টিকিট কেটে নিয়েছে। তারা এখন বসে বসে সে উপহার পাওয়ার চেষ্টা করছে। যেরকমটা ওই লটারির টিকিট 100 টাকার কাটলে যেরকম একটা না একটা উপহার পাওয়ার আশায় থাকে, ঠিক ওনারাও তেমনভাবেই মাছের আশায় আছে। দেখতেই পারতেছেন আমি ওনাদের ভিডিও করছি। আজকের ভিডিওটাতে আপনাদেরকে আমি পুরা নবাববাড়ি ঘুরে দেখাবো, এমনকি এখানে কে কতটুকু মাছ পাচ্ছে, এমনকি কতটুকু মাছ পায় এটাও জানাবো। ঠিক আছে, আপনারা ফুল ভিডিওটি দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, রিকোয়েস্ট করছি ভিডিওটি দেখবেন, অনেক মজা হবে। ঠিক আছে, এটা মেনত দেখতেই পারতেছেন এই যে এখানে একজন এই যে আমি এখন আপনাকে ঘুরে দেখাচ্ছি। ফুল পুষ্করিণীটা অনেক বড়, তো দেখতেই পারতেছেন এখানে কিন্তু সবার জন্যেই বসে মাছ ধরার জন্য বসার জায়গাটা ব্যবস্থা করে দিয়েছে ওই পুকুরের ওনারাই। ঠিক আছে, এখানে মাছ ধরবে, যার যত মনে চায় সে ততক্ষণই ধরতে পারবে। এটার কোনো টাইম সিলেক্ট করা নাই যে যখন ধরতে পারে, টিকিটটা থাকতে হবে। টিকিট তার কাছে যতক্ষণ থাকবে ততক্ষণেই সে এখান থেকে মাছ ধরতে পারবে। এই যে দেখতেই পারতেছেন সবাই, কেউ বাচ্চা নিয়ে আসছে, কেউ ভাই বা কাকা বন্ধু বান্ধব যার যেমন আছে তারা তেমনই নিয়ে এসে এখানে মাছ ধরছে। আর আমি দেখেন এক জঙ্গল জঙ্গল বললে ভুল হবে, সরি জঙ্গল না, দেখা গেলে এই পুকুরের পাড় দিয়ে হাঁটছি। আমার কাছে অনেক ভয় করছে, কারণ দেখেন কতটা নীরব, আর এখানে কি আছে না আছে ওইটা তো বলতেই পারি না। এতদিন জাস্ট এসে 5 টাকা দিয়ে গোসল করে চলে যেতাম আমাদের কোম্পানিতে, কিন্তু এই ফার্স্ট টাইম আমরা এই পুকুরটা ফুল ঘুরছি। আমি আর আগে কখনো এরকমভাবে পুকুরটা ফুল ঘুরি নাই। সো ঘুরছি এই কারণেই যে আপনাদেরকে দেখানোর জন্য। ক্যামেরা তো অনেক বড় পুকুর, দেখা গেল এই পারের মানুষগুলা এই পারে আমরা দাঁড়িয়ে ওই পারের মানুষগুলাকে ভিডিও করতে পারতাছি না। ঠিক আছে, তার জন্য আমরা এই পুকুরটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আবার পোলাবানো আছে, ওদেরও কিন্তু টিকিট কাটা, এখানে টিকিট ছাড়া আপনাকে ঢুকতে দিবে না মাছ ধরার জন্য, এটা মাথায় রাখা দিয়েন। টিকিট আপনার কাটতেই হবে, প্রপারলি টিকিট কাটার পর আপনাকে মাছ ধরতে দেওয়া হবে। এরকম একটা ওই যে দেখতেছেন যারা বসে রয়েছে এই টঙ্গের উপরে, এরকম একটা টঙ্গ সিলেক্ট করে দেওয়া হবে, সেখানে আপনি বসে মাছ ধরবেন। আপনার সঙ্গে 3 জন হোক 5 জন হোক 10 জন হোক, চাইলে ওনারাও থাকতে পারবে, কিন্তু এখানে কথা বলা যাবে না। তারপরেও দেখতেছেন আমি কথা বলছি, কিন্তু আপনারা এখানে কথা বলতে পারবেন না, যার যে কাজে শেষে থাকবেন। এই যেরকমভাবে মাছ ধরছে যারা, এই যে দেখতে পাচ্ছেন কেউ কেউ তো চেয়ারও নিয়ে নিয়েছে। ঠিক আছে, চেয়ারগুলো কিন্তু ওইখান থেকে দেয় না, এই চেয়ারগুলো ওনারা বাসার থেকে নিয়ে আসছে, শুধু টংটাই দেয়, বাসার থেকে নিয়ে এসে মাছ ধরছে, দেখতেই পারতেছেন। আর এখানে বাচ্চা ছোট বড় সবাই আছে। আর সামনে একটু দেখতে পারতেছি বেশি ঘন, এই দিকটায় একটু বেশি মানুষ বসেছে দেখেন। আর এখানে ওনাদেরকে ছাড়া আর বাইরের কাউকে অ্যালাউ করে না। ঠিক আছে, আমারও এক চাচা ওইখানে মাছ ধরতেছে, তার জন্য আমি ভিডিওটা করতে পারতাছি। এটা হচ্ছে বাউন্ডারি করা বিরাট বড় একটা পুকুর, নবাববাড়ির পুকুর। যারা এখানে এসেছেন বা গোসল করেছেন, যারা এটাকে চিনেন তারা অবশ্য কমেন্ট করবেন। এটা কিন্তু ফুল বাউন্ডারি করা। ঠিক আছে, দেখতেই পারতেছেন বিশাল বড়। এটাতে আমি অনেক গোসল করেছি, শুরুতেই বললাম এটা আমার অনেক পরিচিত একটা পুষ্করিণী পুকুর। এই নবাববাড়ির তো আমি ব্লগ করেছি, বাট এটা হচ্ছে ফার্স্ট টাইম পুকুরটার ভিডিও করছি। দেখতেই পারতেছেন আমি হাঁটছি আর কথা বলছি আপনাদের সঙ্গে। আর এখানে অসংখ্য পরিমাণ মাছ আছে, এত পরিমাণের এখানে মাছ আছে যে বলার বাহিরে। এক একটা মাছ প্রায় দেখা গেল 2 থেকে 3 কেজি 4 কেজিরও হয়। আবার দেখা গেল তেলাপিয়াটা এখানে বেশি হয়, বড় বড় তেলাপিয়াগুলা। অনেক দিন পর পর এরকম একটা লটারির মতো টিকিট ছাড়ে, যে টিকিটগুলা সবাই কিনে এদিকের বাড়িওয়ালা যারা স্থানীয়, এমনকি দূর দূরান্ত দূর দেশের থেকে মানুষ এসে এখান থেকে টিকিট কিনে। তারপর এটা শখ, যাদের এরকম ইচ্ছা আছে মাছ ধরার জন্য চাচ্ছেন টিকিট কিনে, ঢাকা থাকেন, গুলশান বা মতিঝিল এরকম বা গ্রাম দেশে আছেন, যারা মাছ ধরার প্রচুর নেশা বা পুকুর আর পুষ্করিণী পাচ্ছেন না ধরার জন্য মাছ, তারা চাইলে এই পুকুরে আসতে পারেন। টোপে টোপে আপনার মাছ উঠবে। দেখতেই পারতেছেন ওনাদের মাছ ধরার জন্য যত যন্ত্র লাগে সব ওনারা নিয়েই নিয়েছে। আর গ্রামের যে বসিগুলো মূলত দেখা যায় বাঁশের, ওই যে চিকন
ছিপ তৈরি করে ওইরকম ছিপ না, এই বড়শিগুলো অন্য টাইপের। সামনে যাচ্ছি দেখতেই পারবেন, ওইখানে যে বড়শিগুলো দিয়ে ওনারা মাছ ধরছে এটা হচ্ছে অন্য টাইপের দামি বড়শি, ঠিক আছে। এই বড়শির ছিপগুলো হচ্ছে দামি ছিপ, অনেকগুলা করে এনারা দিয়ে নিয়েছে। আর দেখেন আমার এই ভাই, মূলত আমি যার সঙ্গে আর কি বলছিলাম এক কাকার সঙ্গে এসেছি, সে কাকা তো বাসায় গেছে, দেখতেই পারতেছেন। এই যে আমার বড় ভাই আরেকজন হচ্ছে ছোট যে সে অনেকক্ষণ ধরে ওয়েট করছে একটা মাছ উঠবে বলে। আর এইদিকে দেখতেই পারতেছেন একজন টুপি পরে তাকিয়ে রয়েছে, মাছ উঠবে বলে। আমরা ওই মানে আশায় আছি মাছ ধরার জন্য। আর ওদিকে দেখতেই পারতেছেন আমার এক কাকা চশমা পরে বসে রয়েছে চেয়ারে, উনি মূলত এখান থেকে আর কি অনেক ভালো মাছ ধরে, ঠিক আছে। ওনার এখানে যে ছিপগুলো উনি যেভাবে আদার দেয়, আর আদার যে এখানে কত পরিমাণের আছে তা ভিডিওটা না দেখলে বুঝবেন না। দেখতে পারতেছেন আমি এখন এই পারে এসেছি, ওই দেখেন ওই পাটটা কত বড় আর কত মানুষ আর কি এখানে আছে। আমার ক্যামেরা, এটা তো মোবাইলের ফোনের আর কি ক্যামেরা দিয়ে ভিডিওটা করছি, এর জন্য আর কি প্রপারলি স্পষ্টভাবে আর কি ক্লিয়ারভাবে এটা উঠছে না, ঠিক আছে। যদি এটা দেখা যেত ক্যামেরা বা দেখা যেত আইফোন দামি কোনো ফোন হতো বা ক্যামেরা হতো তাহলে দেখতে পারতেন। সো এটা হচ্ছে কম দামি নর্মাল একটা ফোন, এটাতে আমি তেমন ভিডিও করি না, বাট এই ফার্স্ট একটা ভিডিও করছি দেখতেই পারতেছেন। ওই যে এখানে একজন মুরব্বী চাচা, আরেকজনও মুরব্বী, এই দুজন মুরব্বী বসে রয়েছে। সবাই আর কি এখন বসি ফালিয়ে মানে আদার ফালিয়ে পুকুরেতে সবাই বসে রয়েছে, এখন মাছ ধরার পালা। আর এইদিকে তো আমার ছোট ভাই শুধু হামাচ্ছে ঘুমের জন্যে আর ওয়েট করছে মাছের জন্যে। বললামই শুরুতে গাইস, এটা হচ্ছে একটা লটারির মতো, ঠিক আছে। যেরকম 100 টাকার একটা টিকিট কাটে কিছু একটা পাওয়ার জন্য, ঠিক এরকমই দেখতেই পারতেছেন এখানে সবাই টিকিট কেটেছে মাছ ধরার জন্যে। কেউ পাচ্ছে বেশি, কেউ পাচ্ছে কম, আবার কেউ তো পাচ্ছেই না, ঠিক আছে। তাতে কষ্ট পাওয়া যাবে না, এখানে পাবেই মাছ, কিন্তু মাছ ধরার টেকনিক আর মেধা ভালো থাকতে হবে। এখানে যে আদারগুলো ওনারা নিয়েছে, কারো আদারগুলো এমন ভালো, দেখা গেল মাছ টুপে খায়, তার জন্য দেখা গেল মাছ ওনারা বেশি পায়। দেখতেই পারতেছেন, আপনারা দেখতে থাকেন ফুল ভিডিওটা, দেখি মাছ পাই কি না। আমিও শুরু থেকে আর কি ওয়েট করছি। আমি ভিডিও করার আগে অনেকজনই মাছ ধরছে দাপারদ্বীপ, কিন্তু এখন ভিডিওটা শুরু করলাম আর দেখতেই পারতেছেন মাছ উঠেই না কারো। এখন আমার এই রাশি খারাপ না ওনাদের বুঝতেই পারছি না, এটা হয়তো ভাগ্যতে সমস্যা আছে আমাদের। দেখেন আমার এই ভাই ছাতি খুলে নিচ্ছে আর কি। এখন দেখা গেল ওনারা কিন্তু দুপুর থেকে বসে রয়েছে। আমার এই ভাই মানে আমি যে কাকার কথা বললাম, উনি কিন্তু দুপুর থেকে এখানে বসে রয়েছে এই মাছ ধরার জন্যে। প্রায় 3-4 কেজির মতো মাছও ধরেছে, সেটা বাড়িতে রেখে আসছে। এখন দেখা গেল 3 থেকে 4 কেজির মতো মাছ ধরেছে, সেটা বাড়িতে আমার কাকা রেখে আসতে গেছে। আর এখানে আমার ভাই তো বসেই রয়েছে, দেখতেই পারতেছেন। দেখি আজ কি হয়, মাছ পাই কি না। এবারও পেল না, মিস হয়ে গেল। আর আফসোস, আমি শুধু ভিডিও করছি আর দেখছি কার মাছ উঠে আপনাদেরকে দেখাবো। আমার মনে হয় না আজকের ভিডিওতে আপনাদেরকে মাছ দেখাতে পারবো, কারণ দেখেন এখানে এত পরিমাণের মাছ, এতক্ষণ আমি ভিডিও করার আগে উঠলো, আর এখন তো একটা মাছও কারো বসিতে উঠতে দেখি না। সো গাইস, এটাই ছিল আজকের ভিডিও। আর এখানে যারা আসতে চাচ্ছেন আমি তাদের জন্য আর কি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, তারা আমার নাম্বারটায় যোগাযোগ করে জানবেন কারা মানে মাছ ধরতে চাচ্ছেন। ওনার নাম্বার তো দিল না, তার জন্য ওনার নাম্বারটা দিতে পারলাম না। সো যারা চাচ্ছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি দেখা গেল কত টাকা নেবে ওইটা আপনাদেরকে রেট জানিয়ে দিব। আপনারা এখানে এসে ওনাদের সঙ্গে কথা বলে মাছ ধরতে পারেন। ওনার কাছে টাকা দেন, আমি বলবো না আমার কাছে টাকা দিতে। আর আমি দেখতেই পারতেছেন এখন হাত পা এগুলো ধুচ্ছি। কেন তুললাম, এতক্ষণ অনেক ঘুরেছি এই পুকুরটা, মানে হাঁটাটা এত কষ্ট ছিল, মানে এরকম মানে পার দিয়ে হাঁটছি অনেক পুকুরের, কিন্তু এরকম পার কখনো দেখিনি। অনেক পুরানা পুকুর, ঠিক আছে। এটা কয়শো বছরের আগের আল্লাহ একমাত্র জানে, আর এখানকার মানুষই জানে, আমি তেমন জানি না। ওইটা না বাড়াইয়া এখন দেখা গেল বাড়ি চলে যাইতাছি। দেখতেই পারতেছেন অনেকক্ষণ ওনাদের মাছ ধরা দেখলাম, তাও আবার দেখতেছি মাছ উঠি কিনা, কিন্তু উঠলো না একটাও। অযথা এতক্ষণ এখানে ছিলাম। যাক, আমি ভিডিও বন্ধ করার পর হয়তো তাদের মাছ উঠবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ আমি ভিডিও যেই শুরু করলাম তারপর থেকে আরেকটা মাছও কারো উঠে না। এর আগে কিন্তু অনেক মাছ উঠতেছিল। আজকের ভিডিওটা এই পর্যন্তই গাইস, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আমি পরাণ বিদায় নিচ্ছি।